দিয়ে এরকম বললো। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর, মুর্শিদাবাদের বেলেডাঙ্গার ঘটনা চাপতেই হবে মমতাকে। যেন তেন প্রকারে যে কোনোভাবেই ঘটনাকে প্রকাশ্যে আনতে দেওয়া যাবে না। এই ঘটনা যতই প্রকাশ্যে আসবে ততই মমতার ভোট ব্যাংক কমতে থাকবে। বেলেডাঙ্গার ঘটনা যতই প্রকাশ্যে আসবে ততই বিপদ পড়বে মমতা সরকার। এমনকি মমিনপুর, গার্ডেন রিজ, ইকবালপুর বা এই বেলেডাঙ্গার ঘটনা সমস্তটাই যতই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হবে, যত বেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে তত বেশি এই সমস্ত এলাকার হিন্দুরা তাদের ভোট ব্যাংক হারাতে থাকবে মমতা সরকার। আমরা জানি যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন রাজ্যের সংখ্যালঘু 30% ভোট সম্পূর্ণটা তারা আয়ত্ত করেছিল। ঠিক একই রকমভাবে একই ধাঁচে রাজ্যের বর্তমান শাসক দল একই টেন্ডেন্সিতে তারা চলছে। কিন্তু যদি অ্যাকচুয়ালি হিন্দু ভোট সত্যি কমে যায় তাহলে কিন্তু বর্তমান সরকারের কপালে ভাঁজ পড়তে শুরু করবে। এমনকি এই হিন্দু ভোট ব্যাংকই রাজ্যে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। তাই এই মুহূর্তের সবথেকে বড় ইস্যু বেলেডাঙ্গার ঘটনা সম্পূর্ণভাবে চেপে দিতে হবে। আমরা জানি পশ্চিমবঙ্গের যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে, বড় বড় নিউজ চ্যানেল রয়েছে, বড় বড় খবরের কাগজগুলো রয়েছে, তারা সম্পূর্ণভাবে এই বিষয়টি চেপে গেছে। কোনো নিউজ চ্যানেল তারা দেখাচ্ছে না, কোনো নিউজ পেপার তারা দেখাচ্ছে না, শুধুমাত্র মুষ্টিমেয় কয়েকটা ইউটিউব তারা এই ভিডিওগুলো বা এটা নিয়ে খবর করার সাহস দেখাচ্ছে, যদিও সেখানেও সম্পূর্ণটা দেখানো সম্ভব হচ্ছে না। বেলেডাঙ্গায় কী কী ঘটনাগুলো ঘটেছে, যে সমস্ত ঘটনা সাধারণত বাংলাদেশে ঘটে থাকে সেই সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটে গেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানাচ্ছেন মুর্শিদাবাদের বেলেডাঙ্গায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন এসে তারা ঘাঁটি গেড়েছে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা সুকান্ত মজুমদারকে বেলেডাঙ্গার ঘটনাস্থলে যাওয়াতে সম্পূর্ণভাবে আটকে দেওয়া হলো নদিয়ার মাঝপথেই। নদিয়ার কৃষ্ণনগরে সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য যত পরিমাণে পুলিশ বাহিনী তারা মেন রাস্তা আটকে রয়েছে, তত পরিমাণ পুলিশ বাহিনী যদি তারা বেলেডাঙ্গাতে মজুদ থাকতো তাহলে এই ঘটনা কোনোদিনই ঘটতো না। বেলেডাঙ্গাতে এই মুহূর্তে 144 ধারা জারি রয়েছে, কোনো ব্যক্তিকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো মূল ঘটনা অর্থাৎ বেলেডাঙ্গার ঘটনাস্থল থেকে প্রায় 70-এরও বেশি কিলোমিটার দূরে কৃষ্ণনগরে আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদারকে। কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি বিশেষ করে বিরোধীদেরকে তো ঢুকতে দেওয়াই হচ্ছে না। তার কারণ বিরোধী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তার ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন এবং সেখান থেকে তিনি একদম নিম্নতম স্তরে পৌঁছে গেছিলেন, অর্থাৎ সাধারণ লোকের কাছে তিনি পৌঁছে গেছিলেন এবং সেখান থেকে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে তিনি এখন ক্ষমতায় দখল করে আছেন। তো সেই ঘটনার তিনি যেভাবে ক্ষমতায় এসছেন বা সেই সমস্ত বিষয়গুলোকে হাতিয়ার করে যাতে অন্য কেউ সেগুলোকে কাজে না লাগাতে পারে তার জন্য তিনি পূর্ব থেকেই সচেতন হয়ে গেছেন। তার কারণেই 70 কিলোমিটার আগে সমস্ত ব্যক্তিবর্গদের বিরোধী দলনেতাদেরকে আটকে দেওয়া হয়েছে। তো সুকান্ত মজুমদারকে রাস্তায় আটকে দিলে তিনি সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর তাকে সেখানেই গ্রেপ্তার করা হয় এবং প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। আমরা জানি বেলডাঙ্গাতে কার্তিক পুজো উপলক্ষে সেই সময় কার্তিক পুজোর একটি প্যান্ডেলে মুসলিম ধর্মাবলম্বী তাদেরকে কোনো রকমভাবে আঘাত করার জন্য একটা ডিসপ্লে বোর্ডে কোনো একটা কিছু লেখা ছিল। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। ভারতীয় সংবিধান বলে কোনো ধর্মাবলম্বী ব্যক্তিবর্গকে বা কোনো ধর্মকে কোনো রকমভাবে আঘাত করা যাবে না। যারা এটা করেছিল তারা সম্পূর্ণভাবে অন্যায় কাজ করেছে, তাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত। কিন্তু সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ জানিয়েছেন যে বেলডাঙ্গাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদের বেলেডাঙ্গার এই ঘটনাকে সম্পূর্ণভাবে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা হয়েছে এবং ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চে এই মামলাটি শুনানি চলছে। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা সে বিষয়েও কোর্ট নির্দিষ্ট অর্ডার দেবেন, বা বেলডাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে এনআইএ-কে তদন্তভার দেওয়া হবে কিনা সেটা সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। বেলেডাঙ্গার ঘটনাকে চাপতেই হবে মমতা সরকারকে, কিন্তু অ্যাকচুয়াল কি চাপতে পারবে? যতদিন সোশ্যাল মিডিয়া রয়েছে ততদিন কিন্তু এই ঘটনা তারা চাপতে পারবে না।